শাটার ভেঙে চুরির কথা প্রায়ই শোনা যায়, কিন্তু আমরা আপনাদের যে চুরির কথা বলছি সেটা কিন্তু ছোটখাটো চুরি নয়। যে চোরের কথা বলছি তার কিন্তু বেশ শখ আছে, অর্থাৎ শৌখিন চোর বলা যেতে পারে। একটি মোবাইলের দোকানে শাটার ভেঙে লুটপাট চালায় দুই চোর। আইফোন সহ দামি মোবাইল বস্তা ভর্তি করে চম্পট দেয় তারা। জানা গিয়েছে শাটার ভেঙে তার তালা দিয়ে দোকানে ঢুকে এই লুটপাট চালায় দুষ্কৃতীরা। গোটা চুরির ঘটনায় রেকর্ড হয়েছে দোকানের ভেতরে সিসিটিভি ক্যামেরায়। জানা গিয়েছে কমপক্ষে 45 থেকে 50 লক্ষ টাকার ফোন খোয়া গিয়েছে। এই ঘটনার পরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যবসায়ী মহলে। আতঙ্ক গ্রাস করেছে অন্যান্য দোকানদারদের মধ্যেও। দোকানটি বেশি পুরনো নয়, মাত্র 1 মাস হলো দোকানটি খুলেছে, তাই দোকানে স্টকও ছিল একদম ফুল। বেশ কয়েকদিন ধরেই দোকানটিকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা, মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে। 19 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে দোকানটি। জাতীয় সড়কের পাশে জনবহুল এলাকায় একটি মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান থেকে এই ধরনের চোরের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন বাকি ব্যবসায়ীরাও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আনুমানিক রাত 1:45 নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। দোকানের মালিক শেখ সাদ্দাম জানান, চোরেরা শাটার ভেঙে ঢুকে দোকানে থাকা 160 থেকে 170টি মোবাইল ফোন লুট করে নেয়, যার মূল্য 45 থেকে 50 লক্ষ টাকা। গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বজরুল রহমান মণ্ডল জানান, এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তার দাবি, 19 নম্বর জাতীয় সড়কে হাইমাস লাইটের আলো আছে। রাস্তার সামনে দোকানের চুরি হলে ভিতরে দোকানের নিরাপত্তা কোথায়, বিষয়টি নিয়ে তারা উদ্বেগে রয়েছেন। দোকান মালিক শেখ সাদ্দাম তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমার রাতে হঠাৎ ফোন আসে, 2:45 সময় ফোন আসে যে এরকম ব্যাপার, তোমার দোকানে শাটার তোলা আছে, তো তুমি দোকানে এসো। তো আমি সঙ্গে সঙ্গে ছুটে আসি, এসে দেখি আমার শাটার তোলা পুরো ভাঙা আছে। দোকানের ভেতরে ঢুকে দেখি আমার দোকানে টোটাল যত মোবাইল ছিল, যা ছিল সব নিয়ে চলে গেছে। কতগুলো মোবাইল ছিল? মোবাইল ছিল প্রায় 160-70 পিসের মতো, যার আনুমানিক মূল্য 45-50 লাখ টাকার মধ্যে হবে। মোবাইল ছাড়া আর কিছু নিয়েছিল নাকি? না, মোবাইল ছাড়া আর কিছুতে হাত দেয়নি। নগদ অর্থ? না না। এসে কি দেখলেন? এসে দেখলাম যে কোনো মোবাইল, পুরো মোবাইল কাউন্টার পুরো ফাঁকা, কোনো মোবাইল নেই। এখন সিসিটিভি ফুটেজে যেটা দেখলাম যে শাটারটা তুলে পুরো বের করেছে পুরো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে ইনকোয়ারি করে নিয়ে গেছে। দোকান মালিকের দাদা জাহাঙ্গীর আলম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাকে আমার ভাই ফোন করলো, তখন রাত 2:30-3:30 হবে আনুমানিক। তো আমি এলাম, তখন দেখলাম যে শাটার ফাঁকা, আর মোবাইল কাউন্টারে যত মোবাইল ছিল তো সবই একটাও রাখেনি কো। তো এই হাই রোডের উপর থেকে একবারে গাড়ি দাঁড়িয়ে, ছোটো হাতি গাড়ি, তো সেই গাড়ি রোডের সামনে দাঁড় করিয়ে পুরো শাটার ভেঙে এইভাবে পুরো মালকে খালি করে নিয়ে গেছে। আর এইমাত্র 1 মাস হলো এটার উদ্বোধন, তো এইমাত্র সব মালপত্র এইমাত্র হেভি স্টক ভরা হয়েছিল। তো এত এই মূল্যের অ্যামাউন্ট একটা হঠাৎ করে নতুন দোকানের উপরে, আর এই হাই রোডের উপরে, তো আমার প্রশাসনের কাছে একান্ত অনুরোধ যে যেন এটাকে খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা করে রিকভারি ব্যবস্থা করা হয়, আর ভবিষ্যতে যাতে এরকম ধরনের যেন আর ক্রাইম না হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি যে এরকম যেন স্ক্যাম যেন আর সেকেন্ড টাইম যেন গলসি বাজার বা আশেপাশে কোনো জায়গাতে যেন না হয়। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা NH2 একটা বড় হাই রোড, সবসময় পুরোটাই একবারে লাইটে একদম পুরো এই মাথা থেকে ও মাথা ভর্তি আছে। তো এই লাইটের মধ্যে, হাই রোডের মধ্যে যদি এরকম ধরনের যদি চুরি হতে থাকে, তাহলে বাকি ব্যবসায়ীরা কীভাবে ব্যবসা করবে? কারণ ভিতরে তো আরও নিরাপত্তাহীন, ওখানে তো আরও কোনো এরকম ধরনের এত সুযোগ সুবিধা নেই। এখানে তো পুলিশের গাড়ি সবসময় মুভ করছে। তো এটাই অনুরোধ যাতে রিকভারি খুব তাড়াতাড়ি করা যায়। আমরা আশা রাখছি যে আমরা খুব তাড়াতাড়ি এর রিকভারির খবর পাবো। ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সম্পাদক বজরুল রহমান মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের নিয়ে আমাদের সামগ্রিক এখন আমরা যে চিন্তা ভাবনার মধ্যে আছি, খুব টেনশনের মধ্যে আছি, সেটা হচ্ছে যে অন রোডের উপরে এইভাবে যে দুঃসাহসিক যে চুরিটা হয়ে গেল, হাই রোডের উপরে যেখানে অন রোডের উপরে যেখানে লাইট এত ভালো ব্যবস্থা, NH লাইট জ্বলছে এবং বাজারের লাইট জ্বলছে, তার মধ্যেই যে এই অপশনটা করে বেরিয়ে গেল, এতে আমাদের বলছি বাজারের ভেতরে যে ব্যবসাদার আছে
এরা খুব মানসিক চাপের মধ্যে ভুগছে এবং ছোটোখাটো ছোট বড় সমস্ত ব্যবসাদাররা খুব আতঙ্কের মধ্যে আছে। আমরা চাইছি যে আমাদের এখানে নিরাপত্তা আরো একটু বাড়ানো হোক। গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। জাতীয় সড়কের ধারে গলসি বাজারে একদম রাস্তার ওপরেই হচ্ছে মোবাইল এবং ইলেকট্রনিক্সের দোকান। মাত্র 1 মাস বয়স দোকানের, তারই মধ্যে দেখা গেল যে চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক যেটা জানাচ্ছে, তার তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে যেহেতু একদম নতুন দোকান, ফুল স্টক ছিল দোকানে। সিসিটিভি ক্যামেরা যেটা ধরা পড়েছে, একদল চোর শাটার ভেঙে দোকানে ঢুকেছে এবং মোবাইল যা ছিল প্রায় 160 থেকে 170টা মোবাইল, নামি এবং দামি কোম্পানির, সেই সব মোবাইল কিন্তু নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ব্যাগ ভর্তি করে, মানে থলে যাকে বলা যায়, সেই থলে ভর্তি করে নিয়ে কিন্তু চম্পট দিয়েছে। 45 থেকে 50 লক্ষ টাকার মোবাইল চুরি ঘটনা ঘটেছে, এমনটাই জানাচ্ছে যারা দোকানদার মালিক তারা। ইলেকট্রনিক্স গুডসে কিন্তু কোনো রকম হাত দেয়নি, শুধুমাত্র মোবাইল নিয়ে কিন্তু চম্পট দিয়েছে চোরের দল। যেটা সিসিটিভি ক্যামেরায় আরও ধরা পড়েছে যে তারা নাকি, যেটা দোকানের মালিক বলছে, তারা নাকি ছোটো হাতে করে জিনিসপত্র নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় সড়কে ওখানে যথেষ্টই লাইটের ব্যবস্থা রয়েছে, সব সদা ব্যস্ত জাতীয় সড়ক, পুলিশের টহলদারি থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এরকম একটা চুরির ঘটনা রাস্তার পাশেই দোকানে কিভাবে ঘটতে পারে, এটাও কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছে। যেটা দেখা গেল যে সিসিটিভি ক্যামেরায় কিন্তু বেশ কয়েকজনের মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তার ভিত্তিতে, যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি, তদন্ত চালাচ্ছে পুলিশ। এবং স্থানীয় যারা বাজার কমিটি রয়েছে তারা দাবি করছে যে তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছে। তার কারণ হচ্ছে যে এই রকম সদা ব্যস্ত জায়গায় রাস্তার ধারের একদম দোকানে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে বাজারের ভেতর দিকে যেসব দোকানপত্র রয়েছে তারা কি করে নিরাপত্তা আছে মনে করবে? তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে, এই মুহূর্তে তারা আতঙ্কে রয়েছে তাদের ব্যবসা নিয়ে। কেননা তাদের দোকানে তো শুরু করা আরও সুবিধা, কেন রাস্তার ধারে যেখানে সবসময় মানুষজন যাতায়াত করছে, গাড়ির পর গাড়ি চলছে, জাতীয় সড়কে পুলিশের টহলদারি থাকছে, সে রীতিমতো আলো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একটা চুরির ঘটনা ঘটে, তাহলে ভেতরের দোকানদাররা কিভাবে নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমবেন? তারা দাবি করছেন অবিলম্বে পুলিশ যেন যথাযথ তদন্ত করে আসল অপরাধীদের ধরে। যেহেতু মুখ দেখা যাচ্ছে, পুলিশ যথাযথ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় মানুষজন থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছে, দোকানদার, তারা আশা করছেন যে দ্রুতই ধরা পড়বে অপরাধীরা এবং চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করতে পারবে পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।